বিজ্ঞান পঞ্চম শ্রেণী সরল যন্ত্রের আমরা কিছু দেখব এখন। তো সরল যন্ত্র কী? প্রতিদিন আমরা বিভিন্ন কাজে যেসব সহজ যন্ত্র ব্যবহার করি সেগুলো হলো সরল যন্ত্র। 2 নম্বর, 5টি দৈনন্দিন কাজের নাম লিখো যা আমরা সহজ যন্ত্র ব্যবহার করি। যেমন সবজি কাটা, কাঠ কাটা, বোতলের ঢাকনা খোলা, ঢালু পথ দিয়ে ওঠা, স্ক্রু লাগানো। 5টি সহজ যন্ত্রের নাম লেখো। ছুরি, কাঁচি, কুড়াল, পুলি, র্যাম্প। বিজ্ঞানের ভাষায় সহজ যন্ত্র কি? বিজ্ঞানের ভাষায় সহজ যন্ত্র হলো এমন একটি যন্ত্র যা কাজ করার সময় বলের দিক ও বলের মাত্রার পরিবর্তন করে। 5 নম্বর, বিশেষ কয়েকটি সহজ যন্ত্রের নাম, যেমন হেলানো সমতল, কপিকল ও লিভার। হেলানো সমতল কি? হেলানো সমতল হলো একটি ঢালু পথ বা তির্যক পৃষ্ঠ যার সাহায্যে ভারী বস্তু সহজে উপরে তোলা বা নিচে নামানো যায়। 3টি হেলানো সমতলের উদাহরণ দাও। সিঁড়ি, র্যাম্প, ঢালু রাস্তা। কপিকল কি? কপিকল হলো এমন একটি যন্ত্র যা একটি চাকায় দড়ি পেঁচিয়ে ভারী বস্তু সহজে উপরে তোলার কাজে ব্যবহার করা হয়। কপিকল কী কী কাজে ব্যবহার করা হয়? 3টি উদাহরণ দাও। একটা হলো পতাকা তোলা, কূপ থেকে পানি তোলা, নির্মাণ কাজে। লিভার কি? লিভারের সাহায্যে কী কী করা হয়? লিভারের সাহায্যে বস্তুর বেশি ভার তোলার জন্য কম শক্তি লাগে। লিভার হলো এক ধরনের সরল যন্ত্র। লিভারের সাহায্যে একটি নির্দিষ্ট জায়গায় জোর দিয়ে বস্তু সহজে তোলা বা সরানো যায়। তাহলে আমরা বলের ধারণা সম্পর্কে এর আগে 10টি প্রশ্ন দেখছিলাম, এবারও 10টি প্রশ্ন দেখলাম। আমরা আবারও দেখি কী প্রশ্নগুলো দেখি। শুধু যে প্রথম প্রশ্ন সরল যন্ত্র। 2 নম্বর প্রশ্ন 5টি দৈনন্দিন কাজের নাম লিখো যা আমরা সরল যন্ত্র হিসেবে ব্যবহার করি। 3 নম্বর 5টি সরল যন্ত্রের নাম লিখো। 4 নম্বর বিজ্ঞানের ভাষায় সরল যন্ত্র কী? 5 নম্বর বিশেষ কয়েকটি সরল যন্ত্রের নাম। 6 নম্বর হেলানো সমতল কী? তারপরে 7 নম্বর 3টি হেলানো সমতলের উদাহরণ দাও। 8 নম্বর কপিকল কী? তাহলে 9 নম্বর কপিকল কী কী কাজে ব্যবহার করা হয়? 3টি উদাহরণ দাও। 10 নম্বর লিভার কী? লিভারের সাহায্যে কী করা হয়? সকলকে ধন্যবাদ।